তখন কানা শাস্ত্র কানা, তোমার কানা না আমার আল্লাহ ছাড়িয়ে ফেলবে। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিন আমি আল্লাহ রহমান, দুনিয়ার জমিন আমি আল্লাহ রহিম, দুনিয়ার জমিন আমি আল্লাহ খালিক, দুনিয়ার জমিন আমি আল্লাহ মালিক। বান্দা কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার। বান্দা শুনে রেখে দে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি করেছি আমি আল্লাহ মউত দেব। মউত আমাদের আছে না নাই? কথা বলে কেউ ওই মৃত্যু থেকে কেউ ছাড় পাবে না, কেউ আগে যাবে কেউ পরে যাবে, মওতের সাথে গ্রহণ করতে হবে। আমার আল্লাহ ডাক দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে বানিয়েছি, আমি আল্লাহ বলি বান্দা শুনে রেখে দে, তোরা ছিলিস মরা মুর্দা, আমি আল্লাহ তোদেরকে জিন্দা করে দুনিয়ায় পাঠিয়েছি। এ বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ আবার তাদেরকে মারবো, আবার আমি আল্লাহ কিয়ামতের দিনে জিন্দা করে আমি আল্লাহ তোদের কাছে হিসাব নিকাশ নেব। হে যুবকেরা, আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার। দুনিয়া জমিনে যা, দুনিয়া জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ পাক জীবনের জিন্দেগি গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে হবে না? আরো জোরে হবে না? যত মাপ দুনিয়াতে, আখিরাতে কোনো মাপ আছে? কথা বলতে বলতে, আখিরাতে কোনো মাপ কি আছে? আখিরাতে কোনো মাপ, যা মাপ দুনিয়াতে কান্না বেশি না আখিরাতে কান্না বেশি? দুনিয়াতে কান্না বেশি হলে করছি সব গৌসুল আজম, ইমামে আজম, রাবিয়া বাসরি, জুনজুন মিশরি হয়ে যায়। আখিরাতে কান্না বেশি, চোখের পানি, গায়ের ঘামে কেউ হাবুডুবু খাবে, কেউ সাঁতার কাটবে, কেউ হাবুডুবু, ওই কান্নাটার কি আল্লাহ পাকের কাছে কোনো দাম আছে? জোরে বলে। তাই আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, সূর্য মাথার এক হাত যদি সূর্যের 12টা মুখ হবে, মনে নফসি নফসি করবে, চোখের পানি গায়ের ঘামে গলা হাঁটু পর্যন্ত হবে, কারো কমর পর্যন্ত হবে, কেউ হাবুডুবু কেউ সাঁতার কাটবে। হে যুবকেরা, আমার আল্লাহ ডাক দেয়, আমি আল্লাহ ময়দানে মাহশরে মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব। ওই ময়দানে মাহশরটা এত কঠিন ময়দান হবে, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। যুবকেরা, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, ইয়াহইয়া নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি নফসি। একমাত্র
हमारे नबी पाक या रब्बे हब्ल उम्मती उम्मते जोरे হবে না কেউ যে যা একমাত্র আমার মদিনা ওয়ালা হলো আমাদের জোরে বলে আরো জোরে হবে না কোন নবী আমার সমস্ত নবীরা দুনিয়া জমিনে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত নবীরা কেঁদেছিল আমার মদিনাওয়ালা আমার জান্নাতওয়ালা আমার রহমতওয়ালা আমার মদিনাওয়ালা রাস্তা দেখানেওয়ালা ঈমানওয়ালা মসজিদ নববীওয়ালা আমার মদিনাওয়ালা এই জওয়ান যুবকেরা মৃত্যুর পরেতে এখনো কান্না লেগেছে না 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 মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কান্না লেগেছেন আমাদের জন্য মুখে একটাই আওয়াজ ছিল ইয়া রাব্বি হাবল উম্মতি 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 এই জওয়ান যুবকেরা মওতের সময় এসে যায় আল্লাহ নবী মুখে একটাই আওয়াজ ছিল ইয়া রাব্বি হাবল উম্মতি 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 না 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 দুনিয়ায় জন্মাবার সময় নবী আমায় কেঁদেছিলেন দুনিয়া ছাড়ার সময় মদিনাওয়ালা কেঁদেছিলেন এখনো পর্যন্ত আমার নবী পাক কবরের শেষদায় কাঁদতে লেগেছে জিন্দা নবী কি নবী জুড়ে বলে ছিল বলতে পারলে না সন্দেহ আছে নাকি কারো হ্যাঁ সন্দেহ নেই তো চাচা চিল্লে বলেন কি নবী জোরে বলেন জিন্দা চোখ করবে যাবে দেখা যে দাদা হুজুরের চাচা ভাই উলুবেরিয়ার জমিনে শুয়ে আছে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি 7 বার পায়ে হেঁটে কাবায় গেছিলেন হুজুর বলছে যতবার আমি রাসূলের দরবারে গিয়ে সালাম দিছি আমার মদিনাওয়ালা রূহানি হালতে আমার সঙ্গে মুসাফা করেছে চিল্লা হবে না আমার আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত আল্লাহর ওলি বান্দারা যেমন মরে মুর্দা নয় আল্লাহর ওলি বান্দারা মরে জিন্দা ওলি বান্দারা যে মরে জিন্দা হয় আর নবীদের ব্যাপারটা যেটা বলে আলাদা তো সহজ বাবাজি যা যুবকগুলো যাই ইচ্ছা পারো করে দিলে আমার রাসূলুল্লাহকে রেখে দিও ব্যাস তোমার আর কিচ্ছুর প্রয়োজন নেই আমার আল্লাহ তোমাকে একদিন না একদিন জান্নাতি বানিয়ে দিবে জোরে বলে জোরে হবে না আচ্ছা ওই ডাইসটাই কে কথা বলছে হ্যাঁ কে কথা বলছে তিনটে ছেলেকে তুলে দেন গিয়ে যা দেখেন বাবা ওদের তিনজনকে তারা দেখেন হ্যাঁ ওদের তারা তিনজনকে তারা দেখেন ও ডাইস তুলে ফেলে ভেঙে ফেলে দে কথা বলেই দিচ্ছি আছে এলাকায় জলসা মাহফিল হয় না হয় কথা বলেন অনেক আমি তো আপনার এলাকায় গোটা 30-40 টা আমি আছি ঠিক বোঝেন না ভুল বলছি বলেন বোদরা থেকে ডান দিক বাম দিক সামনে পিছনে যে 2 কিলোমিটার করে ধরা হয় এই স্কয়ারটার মধ্যে 30-40-50 টা আমি করি আরো জলসা হয় তো না হয় যেখানেই জলসা শুনতে যাওয়া হয় যেখানেই যাবে যেই দেখবে যেই অচল যে হুজুর হোক মাওলানা হোক মুফতি হোক আর মারকাতি হোক আর যত বড়ই মাওলানা হোক জার্মানি মাওলানা হোক আর জাপানি মাওলানা হোক যত বড়ই মাওলানা হোক যেই দেখবেন রাসূলুল্লাহ সম্মানটা ছোট করছে কি করবেন জোরে বলে সিধে উঠে চলে আসবে সিধে উঠে জোরে বলো চলে আসে আমি ইউটিউবার গুলোকে বলবো তুলবে না সব উঠে চলে আসে পরিষ্কার বলছো বাঁচতে চাও চুরি করা যেমন পাপ চোরকে সাপোর্ট করাও একই পাপ আর চুরির মাল কিনা একই পাপ
উঠে চলে যত বড়ই যেই না শিক্ষিত রেখে দিকে শয়তান আজাজিল বিরাট বড় শিক্ষিত, কি করব না অমুক টম কি হয়েছে বিরাট শিক্ষিত, কি করব। ভারতের রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ, শুনেন আবুল কালাম বিরাট শিক্ষিত, উনি বলছে ভোরবেলায় ওটা আমাকে গীতা পড়তে খুব ভালো লাগে। কথা বুঝতে পারছেন কি বলছি? আমি বেশি বলতে পারবো না, পরিষ্কার করে বলছি, আমি বেশি বলতে পারবো না। চলে আসে রাসূলুল্লাহকে এইখানটায় আমার মদিনা, ব্যাস। কোন নবী আমার, আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে এক পা দু পা করে মক্কা জমিনটাকে ছেড়ে দিয়ে একটা ফাঁকা মরুভূমি ময়দানে হেঁটে হেঁটে নবী আমার গিয়ে হাজির হয়ে যায়। একটা খেজুর গাছের নিচে দাঁড়িয়ে চিল্লে চিল্লে ডাক দেয়, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আই মুহাম্মদ হিসাল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ডাক দেয়, আয় আমার আল্লাহ, তুমি আমায় জানিয়ে দাও, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যার কাছে কালেমার দাওয়াত দিই সে উঠে চলে যায়, আমি যার কাছে কোরআনের কথা বলি সে উঠে চলে যায়। হায় রব্বুল আলামিন আল্লাহ, যদি কেউ আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আবু জেহেল তাকে মারে, উতবা উতাইবা সাইবা আবু লাহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান থেকে গ্রাম থেকে বার করে দেয়। বুঝতে পারছেন আল্লাহ বলো বলো কাকে যাব? আমি যেখানে যাচ্ছি লোক পালাচ্ছে, ভয়ে পালাচ্ছে। যদি কেউ আমার হাতে হাত দিয়ে মানে কালেমা পড়ে নেয়, আবু জেহেল তাকে মারছে, আবু সুফিয়ান উতবা উতাইবা তার ঘর ভেঙে দিচ্ছে, আর আবু লাহাব এসে তার গ্রাম থেকে বার করে দিচ্ছে। আল্লাহ তুমি বলো আমি কোথায় যাব? আমায় বলে দাও। ফুরফুরায় যাবি না? শুনছেন আপনারা কি বলছি? ফুরফুরায় যাবি না, যাবি না, যাবি না রে। যদি বা যাস ওই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ওই ভাইয়ের বাড়ি যাবি না। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? যাবি না। যদি যাস ফিরবো, গ্রাম থেকে বার করে দেবো, ঘর ভেঙে। কথা বুঝে যাচ্ছে না? যাই মাথায় রেখে। এখনো আবু জেহেলের চালাচামড়া দুনিয়াতে কিছু আছে না? নাই। উতবা উতাইবা সাইবা আবু লাহাবের বংশধর কিছু আছে না? নাই। কথা বলে শুনে রেখে দাও। সেই জমানা ঈমানদারদের উপর অত্যাচার হয়েছে, এখনো ছোটা হবে। আল্লাহ বলো আল্লাহ নবী আমার চিল্লে চিল্লে ডাক দেয়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যার কাছে যাই সে আমায় দেখে ভয়ে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও, হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লে 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 ডাক দেয়। রাতের অন্ধকারে আমার আল্লাহ পাক সহ্য করতে না পেরে দরওয়াজা আরশে খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি দুঃখ নেবেন না। আয় আমার হাবিব শুনে রেখে দেয়, আর মক্কা জমিনে কালেমার দাওয়াত দেবে, আদানিয়াতের দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। আয় আমার হাবিব শুনে রেখে দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবে, কুরআনের
দুনিয়ার মানুষ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। কোথা ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? বিড়ি করে পিছনে? মাথায় রেখে যে দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে তারই সঙ্গে তোমার হাসর নাসর হবে। দুনিয়ায় যদি বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, সুদখোর, বেনামাজির সঙ্গে তোমার মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, মওলানা সাহেব, ইমাম সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে ওদের সঙ্গেই হাসর নাসর। জোরে হবে না? ডিসাইডটা নিজেরা করে নাও। আমার কথা বুঝতে পারছেন? কুল খেতে গেলে গায়ে কাঁটা লাগে না লাগে? কথা বলেন, গায়ে কাঁটা তো লাগবে। ভালো জিনিস পেতে গেলে কষ্ট করতে হবে। তো বিলালকে তো প্রচুর মেরেছিল, মানে না? বিলালকে যত মারে, বিলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত তত বাড়িয়ে দিচ্ছে। আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। হই 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 করছো। এই যুবক, চোখ আল্লাহ দিয়েছে, দেখ ভালো ভালো। আল্লাহ কানা করে। গোশত কিনবার সময় দেখে কিনছো, সবজি কেনার সময় দেখে কিনছো, হ্যাঁ, ভাত খাওয়ার সময় দেখে খাচ্ছো, সব করছো। আর কিভাবে জীবনটা তৈরি করবে, চরিত্র তৈরি করবে, তখন কানা শাসছো। কানা তোমার কানা না, আমার আল্লাহ ছাড়িয়ে ফেলবে। কানা তো ফেটিয়ে ফেলবে। সব দেখে খাচ্ছ, বাড়ি করবে দেখে করছো, মিষ্টি দেখা লাগাচ্ছ দেখে লাগাচ্ছ, সেটা দিয়ে আসলে কথা বুঝতে পারছেন? সব দেখছো। আর কার ওসিলায় জীবনটা তৈরি করবো, কানা শাস্ত্র। কানা তোমার কানা না, কানা স্বাদ মিটিয়ে ফেলবে। আল্লাহ নবী আমার জিহাদের ময়দানে চলে যায়। জিহাদের ময়দান থেকে নবী আমার যুদ্ধে জয়ী হয়ে, হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার যুদ্ধে জয়ী হয়ে আস্তে আস্তে মদিনার দিকে রওনা হয়ে যায়, মসজিদ নববীর দিকে রওনা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যায়, নবী আমার ডাক দিয়েছিল, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, এই জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা, সন্ধ্যা হয়ে গেছে, আজকে দিনে আমরা মদিনা শরীফের দিকে যাব না, এই জায়গায় রাতটা কাটিয়ে দেব। তাম্বুটা এখানে ফেলে দাও, তাম্বুটা এখানে ফেলে দাও। কালকে ফজরের নামাজ পড়ে আমরা মদিনার জমিনের দিকে রওনা হয়ে যাব। যুবকেরা, আল্লাহ নবী ডাক দিলে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, যেটা তাম্বু সেটা তৈরি করবে, কেউ কারো তাম্বুতে হাত দেবে না। আবু বকর তাম্বু করে, ওমরের তাম্বু করে, আলী তাম্বু করে, জায়েদের তাম্বু করে, উসমানের তাম্বু করে। দেখতে পাওয়া যায় আমার নবী পাক নিজের তাম্বু নিজে করতে লেগেছে। কেউ কেউ তাম্বুতে হাত, কিছু সাহাবা এসে রাসূলুল্লাহ আসলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের পিপাসা লেগেছে, যা পানি নিয়ে গেছিলাম যুদ্ধের ময়দানে, যা পানি ছিল হুজুর সব শেষ। পিপাসার জ্বালায় হুজুর বুকটা ফেটে যাচ্ছে, কলিজাটা ফেটে যাচ্ছে, হুজুর পিপাসা লেগেছে। হুজুর আপনি একটু আল্লাহ দেবে দোয়া চান না? আপনি দোয়া চাইলেই আমার আল্লাহ পানি দিয়ে দেবে। জোরে বলবেন।
আর জোরে হবে না? আল্লাহ নবী আমার মসজিদ নববীতে দাঁড়িয়ে আছে, সাহাবারা এসে হাজির হয়ে যায়, মদিনার জমিনে মানুষেরা এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। এই মদিনার জমিনে পানি হয় না হুজুর, পানির জালে গাছপালাগুলো মারা যায়, খরা দেখা দিয়েছে হুজুর, উটগুলো মারা যাচ্ছে, ঘোড়াগুলো মারা যাচ্ছে, খাসিগুলো দুম্বাগুলো মারা যাচ্ছে, ভেড়াগুলো মারা যাচ্ছে হুজুর। আপনি তো আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে দেন। এই যুবকেরা, আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফ ছেড়ে এক পা দু পা করে মসজিদ নববীর সামনের দিকে এগিয়ে গেলেন। একটা জায়গা আছে, যে জায়গাটা এখন একটা মসজিদ হয়েছে, যে মসজিদটার নাম হলো মসজিদে গামামা। ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী হাতটা তুলে বলেছিল, আয় রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, মদিনার জমিনে খরা দেখা দিয়েছে আল্লাহ, উটগুলো মারা যাচ্ছে, ঘোড়াগুলো মারা যাচ্ছে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ভেড়াগুলো মারা যাচ্ছে, গাছগুলো একটার পর একটা মরে যাচ্ছে। আল্লাহ নবী আবার হাতটা তুলে বলেছিলেন, আল্লাহ পাক পানি দাও। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পানি নাজিল করেছিলেন। ওইখানটাতে একটা এখন মসজিদ করেছে, মসজিদ, যে মসজিদটার নাম হলো মসজিদে গামামা। জোরে বল, মসজিদে গামামা। একদম রাসূলের দরবার থেকে কাছে, 2-3 মিনিট 4 মিনিট আগে, 3-4 মিনিট আগে একদম কাছাকাছি। জি, ওইখানে অনেক হাজী সাহেব গিয়ে নামাজও পড়ে, দুখুলুল মসজিদ নামাজও পড়ে এবং হাত তুলে আল্লাহ তবে দোয়াও চায়। ওইখানে দোয়া চাইলে আল্লাহ পাক দোয়া তার কবুল করে। জোরে বলেন, ওদিকে যাব না, এদিকে আসি। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। সাহাবারা এসে আছে, হুজুর খুব পিপাসা লেগেছে হুজুর, পানি জ্বালাই, বুকটা ফেটে যাচ্ছে হুজুর, কষ্ট হচ্ছে। আল্লাহ নবী আমার জুব্বাটা তুলে দেখাচ্ছে, সাহাবারা দেখছে আমার রাসূলুল্লাহর পেটে 3টে পাথর বাঁধা আছে। রাসূল বলছে, পানি কি ব্যাপার, পিপাসা খুব লেগেছে হুজুর। রাসূল বলছে, শুনে রেখে দাও, আমি মুহাম্মদ 3 দিন পানি পান করিনি। জোরে বলবেন না? সাহাবারা বলছে, হুজুর আপনি নবী, আল্লাহ আপনার ভেতরে ভেতরে পেট ভরিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ মনটা খারাপ হয়ে গেছে। বাবা সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে জানের থেকে বেশি ভালোবাসি। জোরে হবে না? আর জোরে বলবে না? যদি তাই হতো আমি বলতাম, আল্লাহ যখন বলেছিল মুহাম্মদ আপনি যদি বলেন আমি আল্লাহ উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেব, তাহলে আমি ওই দিন বলতাম যে আল্লাহ সোনা বানিয়ে দাও। আমি চাই না, কারণ আমার বেশিরভাগ গুনাহগার উম্মতি গরীব হবে, তাই আমি মুহাম্মদ গরীবটাকেই পছন্দ করলাম। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? হুজুর কষ্ট হচ্ছে। আল্লাহ নবী সাহাবারা ডাক দিলেন, হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিপাসা জ্বালায় একটা পর একটা ঘোড়া মারা যাচ্ছে। আবার অনেক সাহাবা, আপনার অনেক সাহাবা তাম্বুর ভিতরে বসে আছে, শুয়ে আছে, ওঠার ক্ষমতা নাই, নড়ার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে দেন। যদি আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আমার আল্লাহ পাক এখনি পানি নাজিল করে দেবে। আল্লাহ নবী আমার ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনের দিকে তাকিয়ে, পিছনের দিকে তাকিয়ে আল্লাহ নবী দেখতে পায় সামনে একটা উঁচু জায়গা। আল্লাহ নবী আমার এক পা দু পা করে ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ বলে এইভাবে হাতটাকে সামনের দিকে বাড়িয়ে দিলেন। যেই হাতটাকে বাড়িয়ে দেয়, দেখতে পাওয়া যায় আমার মদিনাওয়ালা, রহমতওয়ালা, জান্নাতীওয়ালা। এই জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার এইভাবে হাতটা বাড়াবার
বলার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় আজকে চারটা বলে তিনটে ফাঁকা দিয়ে পানি বেরোতে লেগেছে। আরো জোরে হবে না? কটা চার ফাঁকা কটা? এই একটা এই একটা ঝর্ণার মতো পানি বেরোচ্ছে। যুবক, পৃথিবীর সমস্ত নবীদের মুজিজাটা একটা পাল্লায় দেবে, আর রাসূলুল্লাহর একটা মুজিজা একটা পাল্লায় দেবে। আল্লাহ ওই মুজিজা পাল্লাকে ভারী করে দেবে। জোরে বলবে না? জোরে বলবে না? কত সহজ এই দিয়েছে, এইখান থেকে গোল 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 করে পানি বেরোচ্ছে। আহা, কেতাওয়ালা লিখতে লাগে ওই পানি সমস্ত সাহাবারা খায়, খাবার জন্য পানি ধরে রেখে দেয়। এই জওয়ান যুবকেরা ওই পানি সমস্ত উঠে খায়, ঘুরাই খায়, এমন ওই পানি তো অনেক সাহাবা গোসল করে। তারপরে আমার রাসূলুল্লাহ নূরের হাত দিয়ে পানি বেরোতে লেগেছে। আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিল, এই মিশরের মেয়েরা, এই জওয়ান যুবকেরা, আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিল, এই মিশরের মেয়েরা, তোমরা শুনে রেখে দাও, ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা আমার নবীকে একবার দেখতে, যা ছুরি দিয়ে কলিজাগুলো কেটে কেটে আলাদা করে দিতে। আম্মা আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী আমার একবার দুবার করে আম্মা আয়েশার সামনে নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, হে আয়েশা রে, হে আয়েশা রে, আমি মুহাম্মদ একটু আরাম করব। আম্মা আয়েশা ছুটে বাড়িতে গেলে হুজুরাখানা থেকে একটা নরম বালিশ নিয়ে এলেন। আসার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, হে আয়েশা রে, আমি আজকে দিনেতে নরম বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, আজকে আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো। বলার সঙ্গে সঙ্গে হে জওয়ান যুবকেরা, আম্মা আয়েশা দুনিয়া জমিনে বসে বললেন, আল্লাহর নবী আমার, আল্লাহর নবী আমার। আম্মা আয়েশা কোলে মাথা দিয়ে চোখটা বন্ধ করে। আম্মা আয়েশা একবার আসমানের দিকে তাকিয়ে পূর্ণিমার চাঁদটাকে দেখে, একবার জমিনের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমার চাঁদটাকে দেখে, পূর্ণিমার চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে আম্মা আয়েশা মুচকে 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 হাসতে লাগে। এই জওয়ান যুবকেরা, আল্লাহর নবী আমার চোখটাকে খুললে, চোখটাকে খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দেখতে পায় আম্মা আয়েশা মুচকে মুচকে হাসতে লাগে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আয়েশা রে, কিসের জন্য মুচকে মুচকে হাসো? আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খোদার কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, চাঁদে দাগ আছে, আপনার কোনো দাগ না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা বেজে গেল এক্ষুনি। হ্যাঁ, এই তো মাইকে উঠলো। হ্যাঁ, এই তো মাইকে উঠলো। এইটাই হলো রাসূলুল্লাহর মুহাব্বত। যেখানে মদিনাওয়ালার কথা হয়, রাসূলুল্লাহর কথা হয়, টাইম কিভাবে চলে যায় পৃথিবীর কেউ বুঝতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। আর আপনারা সবাই জানেন, আমি রাসূল ছাড়া আলোচনা বলেন বলেন আমি করি না। আপনি যতই আমার শুনবেন, যদি 50টা শুনে আর 50টা রাসূলের আলোচনা, আমি নবী ছাড়া আলোচনা করি না। এইবার কোন কোন জায়গা আছে মানুষ বলে দেয়, কমিটি বলে দেয়, হুজুর একটু দাদা হুজুর আলোচনা করবেন, একটু খাজা হুজুর আলোচনা করবেন, একটু ইমামে আজম আলোচনা, ওটা আলাদা জিনিস।
আমি নবী ছাড়া আলোচনা করিনি। আমি জানি মুক্তির একটাই পথ আমার রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? যদি আমরা জান্নাতে যেতে পারি একটাই রাস্তা আছে নবী ছাড়া জান্নাতে যাওয়া কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই আমার নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোন একটা রাস্তা নেই। যার দিলে রাসূল আছে তার দিলে আল্লাহর জান্নাত আছে। জোরে বলো, আরো জোরে হবে না? আমার এই জীবন আমার নবীকে কোথা ঘুরছো? আমার নবী জিন্দা নবী, আমার নবী জোরে বলে জিন্দা নবী, জিন্দা জিন্দা। এখনো আলোচনা করি, এখনো ঘন্টা দেড়েক লাগবে, দুয়েক লাগবে, কারণ রাত্রিরে 1টা বাজে, কাজ কামও আছে, রাতও হয়ে গেছে, বেশি দেরি করব না, শেষ করব। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়েদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরতিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে মোদেলাস কবরে রাখিলে লইবে আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব जब नबी पैदा हुए
सब मालाक डर पे ठहरे थे रब्बी सल्लिम पाओ रहे थे बादाब क्योंकि रहे थे या नबी या रसूल या हबीब आए माहे चरके शाकाओ आए दुर्रे पहाड़े ए नाए आई बोले पाके रिसालत या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका माशाअल्लाह माशाअल्लाह या रब्बी सल्लल्लाहु বসে 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 ছেলেরা বসো বসো কমিটির ছেলেগুলো এখানে এসো এসো এবারে ভিডিওগুলো সব বন্ধ করে দাও ফুল বন্ধ করে দাও